লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। তোমাদের জন্য রাসূলের আদর্শ, তোমাদের জন্য তোমরা আদর্শ ফলো করবা। কার আদর্শ ফলো করবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারা ফলো করবে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে দেখার আশা করে। আপনারা কি আশা করেন? কারা কারা আল্লাহকে দেখার আশা করেন? লিমান কানা ইয়ারজুল্লাহ, রাসূলের সুন্নাহকে আদর্শ হিসেবে মেনে নেবে, রাসূলকে লিডার হিসেবে মেনে নেবে, আদর্শের মডেল হিসেবে সে মেনে নেবে যে আল্লাহকে দেখতে চায়। ওয়ালিয়ামাল আখির, পরকালের আশা করে। আপনারা পরকালের আশা করেন তো? তাইলে আপনারা ভাই, এবার আপনাদের হাতে পড়ি, পায়ে পড়ি, বিশেষ করে যুবক ভাইয়েরা, তুমি যে বলো মুজিব আমার আদর্শ, তুমি যে বলো জিয়া আমার আদর্শ, তুমি যে বলো এরশাদ আমার আদর্শ, তোমার এই কথাটা কোরআন বিরোধী। সুতরাং তুমি তোমার ইমানটা ঠিক করো, আজ থেকে বলো আল্লাহ রাসূল আমাদের আদর্শ। কে আমাদের আদর্শ? রাসূল আমাদের আদর্শ। ও মাইজি বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি শোনার জন্য যে মনিব আমাদেরকে আগে আগে আসার তৌফিক দিলেন, সে মনিবের দরবারে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর অশেষ দয়ায় আপনাদের হৃদয়ের গহীন থেকে পান ফুলের দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাসপাতাল থেকে এখানে এসে আপনাদের সাথে জুমা আলোচনা করার, আদায় করার সুযোগ করে দিলেন যে মনিব, সে মনিবের দরবারে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমি গুডিল হসপিটালে ছিলাম। পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব যে খুতবা দিয়েছেন, সে খুতবাটা আমি শুয়ে শুয়ে শুনছি। আজ জানালা দিয়ে দেখছি যে হাজার হাজার মানুষ রাস্তায় নামাজ পড়ছে। ওই মসজিদটা আবার ভাঙা হয়েছে, সাময়িক যে মসজিদ করা হয়েছে সেটা দিয়ে সংকুলন হয় না। জুমা এটা বিশাল নিয়ামত। হাসপাতালে ঠাঁই নেই, বিশেষ করে ডায়রিয়া রোগী বেশি। এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাসটা হচ্ছে রাসূলের আগমনের মাস, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের মাস। 2024 সাল আজকে হইল জুমাবার, আজকে হইল 9 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল সোমবার আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন। 12 রবিউল আউয়াল সোমবার আবার আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেহেতু আজকে 9 তারিখ, শনিবারে কত? শনিবারে 10, রবিবারে 11, সোমবারে কত? তাইলে এই বছরে 24 সালে 12 রবিউল আউয়াল তারিখও মিলে গেছে, 12 মিলে গেছে। তো 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল এসেছেন, আবার 12 রবিউল আউয়াল সোমবার আল্লাহ রাসূলকে নিয়েছেন।
আল্লাহ ইচ্ছা করলে তো এক দিবসে আনতে পারতেন, অন্য দিবসে নিতেও পারতেন। কথা ঠিক নিরি ভাই? এর ফেউলুল হাকিমি লা ইয়াকলু আনিল হিকমা, বড় মিয়া যেটা করে এটার ভিতরে হিকমত আছে না নাই? কথা কি আপনারা শুনেন, বুঝেন? আমি আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের দোয়া চাই, যাতে কোরআনের কথাগুলি বলার জন্য শক্তি পাই। সুস্থ হয়েছি, তবে পুরোপুরি কি হই নেই, সুস্থ হই নেই, শক্তি পাই নেই। তো আল্লাহ 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূলকে এনেছেন, আবার 12ই রবিউল আউয়াল নিয়ে গেছেন। যেদিন আসে সেদিনটারে আমরা কি হিসেবে পালন করি? জন্মদিবস, আগমন দিবস। যেদিন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সেটারে আমরা কি হিসেবে পালন করি? মৃত্যু দিবস, প্রস্থান দিবস, বিদায় দিবস। এবার আপনারা বলেন, আল্লাহ রাসূল 12 তারিখে এসেছেন, আবার 12ই রবিউল আউয়াল গিয়েছেন, তাহলে একদিকে জন্মদিবস, আগমন দিবস, আর একদিকে কি মৃত্যু দিবস, বিদায় দিবস। এখন কোনটা পালন করবেন? অর্থাৎ বন্দা যাতে জন্ম দিবস, মৃত্যু দিবস দিনক্ষণ করে কোনটাই পালন করতে না পারে, এই জন্য আল্লাহ রাসূলকে একই দিবসে এনেছেন, একই দিবসে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমনের বাবা আলহামদুলিল্লাহ, তা আমরা খেয়াল করছেন নাকি? তাহলে একই দিবসে আসা, একই দিবসে নেওয়ার উদ্দেশ্য কি? জন্মদিবস, মৃত্যু দিবস যাতে কি কোনটাই পালন করা না যায়। আর রাসূলের যদি জন্মদিবস পালন না করা যায়, রাসূলের যদি মৃত্যু দিবস পালন না করা যায়, তাইলে দুনিয়াতে আর কারো পালন করার সুযোগ আছে? ওরে মরার হরও জন্মদিবস পালন করে। আমরা আশ্চর্য লাগে, মরার হরে জন্মদিবস মানে খুশি দিবস, কেক কাটবো, মোমবাতি জ্বালাইবো। যদিও এটা আমাদের কালচার না, এটা খ্রিস্টানদের কালচার। মরি জানের হরে হাতে কেক নিয়ে কাটবো, নাকি তার জন্য সূরা ফাতিহা পাঠাইবো? কথা কয় না, সূরা ইখলাস পাঠানোর দরকার। কথা ঠিক কি না? আল্লাহ এই জাতিরে হেদায়েত দান করুক, বলে না আমি। তাও আমরা আরেকটা ভুল করছি, যেদিন আমি আর আমাদের দুনিয়াতে আছি সেদিন কি জন্ম নিয়ে হয়েছে না আগমন হয়েছে? তাহলে আগমন দিবসটারও জন্ম দিবস কইব হয়েছে। কিন্তু নবিয়ান বাইনাল মায়ে আদম আর তিন, আমি নবী ছিলাম যখন পানিতে আর মাটিতে ছিল। তাইলে আল্লাহ রাসূলের নূর সৃষ্টি হয়েছে সবার আগে, সুবহানাল্লাহ কন্যা। তবে ফাটাইছে আগে না হরে? প্রধান মেহমানের আগমন আগে হয় না শেষে হয়? রাসূল সবার প্রধান, এই জন্য শেষে হয়েছে। সুবহানাল্লাহ। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ নিজে বলেছেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে নূর এসেছে, তোমাদের কাছে কিতাব এসেছে। নূর বলতে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কোন। নূর বলতে কি? আল্লাহর রাসূল। আর কিতাব বলতে কোরআন। তাইলে 12 তারিখে রাসূলের জন্ম হয় না, রাসূলের আগমন হয়েছে। সুবহানাল্লাহ। এখন রাসূলে এই জন্ম দিবসটা, আগমন দিবসটা কিভাবে পালন করছে? রাসূল সোমবারে রোজা রাখতেন। কি রাখতেন? সোমবারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কেন প্রতি সোমবার আপনি রোজা রাখেন? আল্লাহর হাবিব বলেছেন, কদ উদিতু, আমার জন্ম হয়েছে, আগমন হয়েছে সোমবার। আবার এই কোরআনটা নাজিল হয়েছে সোমবার। ডিক্লেয়ার নবুয়ত, আমি যে একজন নবী, আল্লাহর পক্ষ থেকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে, সেটাও সোমবার। তাইলে রাসূল জন্ম দিবসে কেক কাটেন নাই, মোমবাতিও জ্বালান নাই, তিনি রোজা রেখেছে। তাইলে আপনার জন্ম দিবসে, আপনার যেদিন আগমন দিবস, সেদিন আপনি কি রাখবেন? কথা আমরা যেদিন আমরা একটা জন্ম দিবস আছে না, তাইলে সেদিন কি রাখবেন?
রোজা রাখবেন, এই শিক্ষা তো আল্লাহর রাসূল দিয়েছেন। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহর রাসূল এমন এক সময় এসেছেন যে সময় খুন কা বদলা খুন, ব্লাড ফর ব্লাড, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক দাঁত। সামান্য ব্যাপারে মানুষ মারামারি কাটাকাটি করে। সামান্য একজনের উঠের আগে আরেকজনের উঠ কেন পানি পান করলো, এই জন্য তারা যুদ্ধ করে আছে না নাই? হরবুল ফিজার 5 বছর ব্যাপী হয়েছে, শুধু হাতের উঠের আগে আর উঠের আগে হাতের উঠ কিনলে কি গেছে পানি খাইলো, এটাকে কেন্দ্র করে 5 বছর। কয় বছর? সামান্য ব্যাপারে যুদ্ধ লেগে যেত, মারামারি কাটাকাটি লেগে যেত। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসলেন, এরপরে আর মারামারি নাই, কাটাকাটি নেই। সুবহানাল্লাহ। মারামারি বন্ধ, কাটাকাটি বন্ধ। এমন এক যুগে এসেছেন যেখানে জিন্দা মানুষ, যেখানে নারীদেরকে জিন্দা কবর দেওয়া হতো, কন্যা সন্তান হলে জিন্দা কবর দেওয়া হতো। নাউজুবিল্লাহ। রাসূল বলে এসেছেন, না, জিন্দা মানুষকে কবর দেওয়া যাবে না। বিআইয়ে জামিন কুতিলা, কিয়ামতের ময়দানে আল্লাহ এই নিষ্পাপ লোকটারে যখন মারা হবে, ওই নিষ্পাপ শিশুটারে যে মারা হবে জিন্দা, তারা জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমার হত্যা করা হলো। এর ব্যাখ্যা লেখে, দুনিয়ার বুকে অন্যায়ভাবে জনলোককে হত্যা করা হয়েছে, সবাইকে জিজ্ঞাসা করবে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। যে খুন করেছে তাকেও জিজ্ঞাসা করবে, লিমা কাতালানি, লিমা যা কাতালানি, কেন তোরে মাইল্লা, কি অপরাধ ছিল। উপায় আছে? আল্লাহ রাসূলকে এমন অবস্থা পাঠালেন, যখন শান্তি নাই, অশান্তি, সে অশান্তিময় জায়গার মধ্যে যখন পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমাতাল লিল আলামিন করে পাঠাইছেন। কি করে পাঠাইলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল যে রহমত, দয়ার সাগর, শান্তির জন্য পাঠালেন, তার প্রমাণ হয়ে গেল। তিনি যখন সন্তান মায়ের গর্ভে আসে, মায়ের রুচিটা নষ্ট হয়ে যায়, রাতের ঘুমটা হারাম হয়ে যায়, চোখের কোনাটা কালি হয়ে যায়। রাসূলের মা বলছেন, মুহাম্মদ আমার গর্ভে এসেছে, আমার চোখটা কালি হয় নাই, রাতের ঘুমটাও হারাম হয় নাই, রুচিও নষ্ট হয় নাই। মায়ের ঘুমটা হারাম হয়ে যায়। আবার সন্তান যখন প্রসব করবে, মা জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করা লাগে, লাগে কি লাগে না? সন্তানের বয়স যখন 5 মাস হয়ে যায়, 5 মাস যখন সন্তানের বয়স হয়ে যায়, এরপরে পেটটা আস্তে আস্তে করে বড় হয়, বাইরে থেকে বোঝা যায় আছে না নাই। আমার মা বোনেরা তখন পেটটাকে ডেকে রাখা লাগে, কারণ বদনজর যদি পড়ে এখানে নেককার সন্তান হবে না। এই জন্য অনেক মা বোন তখন বড় মিক্সি পরে, কথা ঠিক নেই, সে সময় পেটটা দেখানো যাবে না। আমিনা বলছেন যে আল্লাহর রাসূল মুহাম্মদ আমার পেটে যখন এসেছে, আমার পেটটা একটু বড় হয় নাই, বুঝায় যায় না যে আমি গর্ভবতী হইলাম। সুবহানাল্লাহ। সন্তান প্রসবের সময় হয়ে গেল। এবার মা, দুনিয়ার মা, তার স্বামী থেকে বিদায় নেয়, আমারে মাফ করে দিও, আমি মনে হয় আর বাঁচবো না। ও কিন্তু আমার মুহাম্মদ দুনিয়াতে আসবে, আমি একটু টেরও পাই নাই। আল্লাহ রাসূল কিভাবে দুনিয়াতে এসেছেন, তারিখের কিতাবে লেখে, মুতামেদান আলা ইয়াদাই, খেয়াল করেন আমার দিকে, মুতামেদান আলা ইয়াদাই, 2 হাতের উপর বর করে এসেছেন। আল্লাহু আকবার। 2 হাতের উপর বর করে কখন? আমরা যখন রুকুতে যাই তখন 2 হাতে বর করি, আমরা যখন সেজদা যাই তখন 2 হাতে বর করি। তাহলে বান্দা কিভাবে সেজদা দেবে, এই প্রশিক্ষণ দিয়ে আল্লাহ রাসূল জমিনে এসেছেন। মুতামেদান আলা ইয়াদাই, এরপরে সুম্মা মুশাহিদান ইলা সামা, তারপরে শাহাদাত আঙ্গুলটারে উঁচু করলেন। আল্লাহু আকবার বলেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মুরব্বীরা কালিমা শাহাদাত আল্লাহর রাসূল আগে পড়েছেন, কালিমাটাও আল্লাহর রাসূল আগেই পড়েছেন। সুবহানাল্লাহ। এর আগে কেউ পড়ে নাই। নিজের রিসালাতের উপর নিজেই আগে ঈমান এনেছেন, তাওহীদের উপর ঈমান এনেছেন আগে। তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদার ভিতরে আমিনা বলছেন, 2টা কথা বললেন, আমি নিজ কানে শুনলাম।
কিন্তু তখন আরব দেশে তার শত্রু ছাড়া সে দুইটা কথা বলছেন, পাবলিক যদি জানে তারে মেরে ফেলবে, এই জন্য আমি কাউকে বলি নাই। সেজদার ভিতরে মুহাম্মদ দুইটা কথা বলেছেন। প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় কথা হইল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, যে নবী জমিনে পড়ার সাথে সাথে কালিমা বলে নাই, যে নবী জমিনে পড়ার সাথে সাথে উম্মতকে বলে নাই, সে নবীর উম্মত হয়ে আমরা বলে গেছি। আমার ভাইরা, রাসূল জমিনে আসার সাথে সাথে যারা আগুন পূজা করতো তাদের আগুনগুলি নিভে গেল, কারণ এখন আর কোনো পূজা নাই। পূজা হবে একজনের, তিনিকে ইবাদত হবে একজনের, তিনিকে। পারস্যের লোকেরা 1000 বছর ধরে যে আগুন জ্বালাইলো, আগুন নেবে না। আল্লাহ রাসূল জমিনে আসার সাথে সাথে আগুনটা নেবে গেল। তাহলে বোঝা গেল এখন আর আগুন পূজা নাই। কিন্তু দুর্ভাগ্য হলো আল্লাহ নবী জমিনে আসার সাথে সাথে আগুন নেবে গেল। পূজা যেটা করতো সে উম্মতরা আজকে সে আগুন পূজা করে। শিখা চিরন্তন, শিখা অনির্বাণ বলে কথা আছে না নাই? শিখা মানে আগুন, চিরন্তন মানে যেটা সবসময় থাকে। শিখা অনির্বাণ, শিখা মানে আগুন, অনির্বাণ মানে নিবে না। আমরা মুরব্বী আপনাকে বলছি, আপনি একজন হয়তো আলেমের দিন হবেন আমার মনে হয়। অনির্বাণ, অনির্বাণ মানে নিবে না। আগুন কি নিবে কি নিবে না? আগুন তো নিবে। তাইলে যারা বলে যে শিখা অনির্বাণ তারা সত্য বলছে না মিথ্যা বলছে? এই কথা যারা বিশ্বাস করে তাদের ঈমান আছে নাকি গেছে? চিরন্তন একজন, চিরস্থায়ী চিরন্তন একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একজন থাকবে, তিনি কে? আল্লাহ। যারা বলে যে আগুন চিরন্তন, আগুন চিরস্থায়ী চিরন্তন, তাদের ঈমান আছে না গেছে? এরপরে এখানে সেলুট দেয় আমাদের সেনাবাহিনীর লোকেরা, আমাদের র্যাবের প্রধান যারা আছে, পুলিশ প্রধান যারা আছে, নেতৃস্থানীয় লোকেরা আছে যারা শিখা অনির্বাণে সেলুট দেয়, আছে না নাই? তাইলে জাতীয়ভাবে শিরক চালু আছে না নাই? অথচ নবী জমিনে পড়ার সাথে সাথে শিরিক দাফন করার কথা বলেছেন। আল্লাহু আকবার। কাবা শরীফে 360টি আসনাম ছিল যেগুলো মানুষের তৈরি করা, সেগুলি গড়া গড়ে দিয়ে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলেছেন সেদিন? কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল বলেন, কিসকি হাইবাত সে সনম সাহমে হুয়ে রাহতে থে, মুকি বুলগার কে হু আল্লাহু আহাদ কাহতে থে। আমার ভাইরা, 360টি মূর্তি বলেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তখন কি কোরআন নাজিল হয়েছে ভাই? রাসূল মাত্র জমিনে আসলেন, 40 বছর পরে কোরআন নাজিল। অথচ এই আসনামগুলির মুখ দিয়া, জবান দিয়া আল্লাহ একজন, এটা কে বের করেছেন? আল্লাহু আকবার বলেন না? তাইলে যেগুলিকে তারা পূজা করে, যেগুলির সামনে তারা মাথা সেলুট দেয়, সেগুলি জবান দিয়ে বের হয়ে গেছে ও আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? সবাই বলেন কয়জন? কয়জন? তখনও সূরা ইখলাস নাজিল হয় নাই। অত্যাচার, নির্যাতন, স্টিমরোলা চলছে। বেলাল বলছে আহাদ আহাদ ফরদুন সামাদ লা ওয়ালিদুন ওয়া মা ওয়ালাদ ওয়া মালুহু কুফুয়ান আহাদ। যতই বেলালকে মারে, বাবুলের কাটা দিয়ে ভিটায়, এরপরে রশি লাগাইয়া শেষায় তারে টানি, এরপরে বেলাল বলে আহাদ আহাদ। কয়জন? আহাদ আহাদ ফরদুন সামাদ লা ওয়ালিদুন ওয়া মা ওয়ালাদ ওয়া মালুহু কুফুয়ান আহাদ। তখন সূরা ইখলাস নাজিল হয় নাই। বেলালের জবান দিয়ে সূরা ইখলাসের 3টা শব্দগুলি বের হয়েছে কিনা বলেন? আল্লাহ সূরা ইখলাসটা সেভাবে নাজিল করে দিয়েছে। বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। কণ্ঠ এত ভালো ছিল না, কিন্তু তাকওয়া পরেজগারি ছিল। আল্লাহু আকবার। আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন, কারণ জিহ্বার মধ্যে জড়তা আছে। কাফের বেঈমানেরা যখন আল্লাহ বলতেন, রব বলতেন,
আহাদ বলতেন তখন জিহ্বার মধ্যে গরম করে সেক দিত। সেক দেওয়ার কারণে সাধু বলতে পারতেন না, সাধু বলতেন। কি বলতেন? পাবলিক কয় হুজুর এত সুন্দর আজান দেয় নেওয়ালা, কত পাবলিক পড়ে রয়েছে, যে লোকটার আজানটা শুদ্ধ নাই এমন লোকটার দিয়ে আপনি আজান দেন কেন? রাসূল বলছেন যে তোমরা জানো না কেন আমি তার দিয়ে আজান দিই, তার মর্যাদাটা কি তোমরা বোঝো না। পাবলিক বারবার অভিযোগ করে, এবার এমন একজনকে আজান দেওয়ার দায়িত্ব দিয়ে দিলেন, যার সুললিত কণ্ঠ, মৃদুগ্রাহী কণ্ঠ, মধুস্রাবী কণ্ঠ। সে আজান দেওয়ার পরে চতুর্দিকে তিন মতন নির্বতা হয়ে গেল, এত সুন্দর আজান কে দিল? কিন্তু জিবরাইল আমিন আসি বললেন আজকে কাবাতে কেন আজান হয় নাই? আজকে তো আজান হয়েছে, এত সুন্দর আজান, এত সুরেলা কণ্ঠে মধুর কণ্ঠে আজান হয়েছে, এমন আজান মদিনাবাসী শুনে নাই, মক্কাবাসী শুনে নাই। আজকে আজানটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। তাহলে বেলালের সুর ছিল না, কিন্তু ইমানের শক্তি কম ছিল না বেশি? এমন অনেক মানুষ আছে, এখন তো মাইকের যুগ, যখন মাইক ছিল না 1 গ্রামে আজান দিত 3 গ্রামে শোনা যাইতো। কথা বুঝছেন কিনা? আল্লাহর কসম করে বলি, মিম্বরে বসে বলছি, আমার সামনে কোরআন শরীফ, আমার দাদা যখন আজান দিত 3 গ্রাম থেকে শোনা যেত। নসরুদ্দিন পাটোয়ারি, কোন মাইক দরকার ছিল না, 3 গ্রাম থেকে শোনা যেত আজানের আওয়াজ। এগুলি ইমানি শক্তি। কি শক্তি? তো আমার ভাইরা, আল্লাহর হাবিব জমিনে এসেছেন, যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন মায়ের গর্ভে ছিলেন, মা আমেনা যেখানে বসতেন সেখানে মহিলারা জড়ো হয়ে যেতেন। মহিলারা জড়ো হয়ে যেত, জিজ্ঞাসা করতো তোমরা এখন এখানে কেন জড়ো হও? তোমরা এখানে কেন জড়ো হও? ওনার কাছে আসলে এমন সুঘ্রাণ পাওয়া যায়, এই সুঘ্রাণ আর কোথাও আমরা পাই নাই। অর্থাৎ আল্লাহ রাসূল যখন মায়ের গর্ভে ছিলেন, এটা ছিল মুজিজাতুন নবী। মায়ের গর্ভে যখন ছিলেন তখন নিঃশ্বাসের সাথে সুঘ্রাণ, মেশক আম্বারের সুঘ্রাণ বের হতো। আল্লাহ রাসূলের শরীর থেকে যে পসিনা ঘাম বের হতো, ঘাম মোবারক বের হতো, সেটা থেকে মেশক আম্বারের সুঘ্রাণ ছড়াতো। আল্লাহু আকবার। তাহলে আপনি কারা আদর্শ হিসেবে মানেন? যার নাক ভরা ময়লা, পেট ভরা ময়লা, যার গাম থেকে সুগন্ধি বের হয়। সাহাবায়ে কেরাম কয় রাসূলের ময়লাটা কেমন, আমরা একটু দেখার জন্য চাইলাম। সামাইলে তিরমিজির ভিতরে পাইলাম, সাহাবায়ে কেরাম দৌড়ে যাইতেন। আল্লাহর রাসূল যেখানে হাজার ছাড়তেন, হাজার ছাড়া যখন প্রয়োজন হয়ে যেত একটু আড়ালে যেতেন, সেখানে যদিও কোনো কিছু নাই, চতুর্দিক থেকে ঘিরাও হয়ে যেত। সুবহানাল্লাহ কয় না? মাথার উপর থেকে একটা ডাকনা পড়ে যেত। সাহাবায়ে কেরাম আমরা সেখানে যাইতাম, আসলে যাই কিছু দেখতাম না। আসলে আল্লাহ রাসূলের যখন হাজার শুরু হতো, শুক্কালার জমিনটা নিজে নিজে ফেটে যেত। শুক্কালার জমিনটা ফেটে যেত। আল্লাহু আকবার। জমিন রাসূলের ময়লা মুবারক গিলে নেওয়ার জন্য জমিনটা ফেটে যেত। আল্লাহু আকবার। একজন সাহাবী অজ্ঞাতার সারে কি কাজে পানি মনে করে খেয়ে ফেলছেন, আসলে এটা পানি ছিল না। এটা কি ছিল? এটা বাউল ছিল। আল্লাহর হাবিব বলছেন এই কাজটা কে করলাম? ও হুজুর আমি বলছি, আমি তো পানি মনে করলে খাইলাম, সর্বনাশ করলাম। হুজুর আমি কি করার দরকার? কোনা কিছু করার দরকার নাই, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তাইলে যার ময়লাগুলি ময়লা না, ময়লা মোবারক, সুবহানাল্লাহ, তাকে আপনি আদর্শ হিসেবে মানবেন না কারে মানবেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। তোমাদের জন্য রাসূলের আদর্শ, তোমাদের জন্য তোমরা আদর্শ ফলো করবা। কার আদর্শ ফলো করবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারা ফলো করবে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে দেখার আশা করে। আপনারা কি আশা করেন? কারা কারা আল্লাহকে দেখার আশা করেন? লিমান কানা ইয়ারজুল্লাহ, রাসূলের সুন্নাহকে আদর্শ হিসেবে মেনে নেবে, রাসূলকে লিডার হিসেবে মেনে নেবে, আদর্শের মডেল হিসেবে সে মেনে নেবে যে আল্লাহকে দেখতে চায়। ওয়ালিয়ামাল আখির, পরকালের আশা করে। আপনারা পরকালের আশা করেন তো? তাইলে আপনারা ভাই, এবার আপনাদের হাতে পড়ি, পায়ে পড়ি, বিশেষ করে যুবক ভাইয়েরা, তুমি যে বলো মুজিব আমার আদর্শ, তুমি যে বলো জিয়া আমার আদর্শ,
তুমি যে বলো এরশাদ আমার আদর্শ, তোমার এই কথাটা কোরআন বিরোধী। সুতরাং তুমি তোমার ইমানটা ঠিক করো, আজ থেকে বলো আল্লাহ রাসূল আমাদের আদর্শ। কে আমাদের আদর্শ? রাসূল আমাদের আদর্শ। রবীন্দ্রনাথের নাম শুনছেন? রবীন্দ্রনাথ আফসোস করে একটা কবিতা লিখছে। তখন এদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। কয় কোটি? 7 কোটি সন্তানের মুগ্ধ জননী। খেয়াল করেন, 7 কোটি সন্তানের মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। জননী বলতে জন্মভূমিকে বুঝেছি। 7 কোটি সন্তানের মুগ্ধ জননী, তুমি এমন এক জননী, তোমার সন্তান কত? 7 কোটি। 7 কোটি সন্তানের মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। তোমার 7 কোটি এগুলি মানুষ না, এগুলি জানোয়ার। এগুলি কি? বঙ্গবন্ধু আফসোস করে বলছেন না যে আমি খুঁজে নিজে আনি আর ওরা চুরি করে খায়। কথা ঠিক নেই? পাকিস্তানিরা সব নিয়ে গেছে কিন্তু চোরগুলি রেখে গেছে। ওর কথা কয় না, এগুলো না বাইরে করবে যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে, চোরগুলি আমার জন্য রেখে গেছে। কেউ ফেলে স্বর্ণের খনি, কেউ ফেলে তেলের খনি, আমি খাইলাম চোরের খনি। কথা ঠিক নেবে ঠিক? ওদের কথার ওয়েট আছে, ওদের কথার কি আছে? ওয়েট আছে। আমি তো বলছি যে বঙ্গবন্ধু যদি আদর্শের 100 ভাগের 1 ভাগও যদি বাস্তবায়ন করতো তাহলে দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হইতাম না। কথা ঠিক কিনা? জিয়াউর রহমানের আদর্শের 100 ভাগের 1 ভাগও যদি দেশে তার নেতা কর্মীরা বাস্তবায়ন করতো তাহলে দুর্নীতি 5 বার চ্যাম্পিয়ন হইতাম না। কথা ঠিক না? ঠিক। এরা সবগুলি জিয়ার নাম ভাঙি, মুজিবের নাম ভাঙি, কি করে এরা শুধু লুটে ফুটে খায়। আসলে এদের প্রেম টোটালি নেই। কথা ঠিক না? ঠিক। আমাদের দেশে রাগ হয়েছে নিকোনর ভাই, রাগ হয়েছে। ও আমার ভাইরা, আমাদের দেশে একজন সোনার বাংলা করতে চাইলেন। কি বাংলা? সোনার বাংলা করতে চাইলেন। সোনার বাংলা করতে হলে সোনার মানুষের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? তিনি সোনার মানুষ পান নাই, এই জন্য সোনার বাংলাও গড়া সম্ভব হয় নাই। আরেকজন বলছেন আমি সবুজ বাংলা করতে চাই। সবুজ বাংলা মানে, সবুজ বাংলা করতে হলে সবুজ মানুষের দরকার, মানে ভালো মানুষের দরকার। তিনি সবুজ মানুষ পান নাই, সবুজ বাংলা গড়া তার পক্ষে সম্ভব হয় নাই। কথা ঠিক না ঠিক? আরেকজন বলছেন যে আমি রূপসী বাংলা করতে চাই। রূপসী মানুষ মানে ভালো মানুষ, তিনি রূপসী মানুষও পান নাই, ভালো মানুষ পান নাই, এই জন্য রূপসী বাংলা গড়া সম্ভব হয় নাই। এই জন্য ভাই সোনার বাংলা করতে হলে সোনার মানুষেরও দরকার, সবুজ বাংলা করতে হলে সবুজ মানুষের দরকার, রূপসী বাংলা করতে হলে রূপসী মানুষের দরকার, ভালো মানুষের দরকার। এই ভালো মানুষ তৈরি হবে কোরআন দিয়া, সুন্নাহ দিয়া, নবীর আদর্শ দিয়া। কথা ঠিক না বেটি? এই জন্য নবীর আদর্শের কাছে ফিরে আসা লাগবে। কথা ঠিক কিনা? আজকে পাশ্চাত্যের মনীষীরা বলছে ইউ মে গো টু মদিনা। পৃথিবীর আর কোথাও শান্তির জন্য যাইও না, মে গো টু মদিনা। কোথায় যাও? মদিনা যাও, মদিনাওয়ালার কাছে যাও। আল্লাহু আকবার। কবি মিল্টন বলছিলেন এমন এক মহান ব্যক্তিকে নিয়ে আমি গবেষণা করলাম, বিউনলেস বটমলেস সি, বিউনলেস বটমলেস, বিউনলেস বাউন্ডলেস বটমলেস সি। আমি মোহাম্মদকে নিয়ে যখন গবেষণা শুরু করলাম, কয়টা এক সাগর, মহাসাগর, যেটার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নির্ণয় করা অসম্ভব। আর তুমি মোহাম্মদের জন্ম তারিখ, মৃত্যু তারিখ পর্যন্ত তুমি জানো না। একজনে আফসোস করে বলছিলেন রবীন্দ্রনাথের যদি জীবনী না জানে তার জীবন ব্যর্থ। আমি কই রবীন্দ্রনাথের জীবনী যদি না জানা কেন, যদি জীবন ব্যর্থ হয়, রাসূলের জীবনী যে জানে না তার দুনিয়া আখিরাত সব ব্যর্থ। কথা ঠিক না ঠিক? এই জন্য রাসূলের জীবনী জানার দরকার আছে না নেই? জীবনের প্রতিটি, এখন সবাই এক আওয়াজ উঠাবেন, শিক্ষার প্রতিটি স্তরে রাসূলের জীবনীটাকে বাধ্যতামূলক করা হোক। তাহলে সেখানে সন্ত্রাস বাইর হবে না, মাস্তান বাইর হবে না, সন্তান বাবার সাথে বেয়াদবি করবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল মাকে দেখেন নাই, মাকে দেখেছেন, তবে বড় অবস্থা বাবাকে দেখেনও নাই। কথা ঠিক না ঠিক? মায়ের খেদমতের সুযোগ পান নাই। কিন্তু একজন মহিলা যখন আসলেন, আসার সাথে সাথে নিজের চাদরটা বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আজীব হয়ে গেলেন, বিশ্ব নবী হয়ে নিজের চাদরটা একটা সাধারণ মহিলার জন্য বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন ইয়া রাসূলুল্লাহ করলেনটা কি? তোমরা ছিল না, আমি আমার বাবাকে দেখি নাই, মাকে ছোটবেলায় দেখেছি, তবে মায়ের খেদমতের সুযোগ পাই নাই। যার দুধ পান করে আমি বড় হয়েছে তিনি হচ্ছেন আমার মা হালিমাতুস সাদিয়া। দুধ মাকে নিজের চাদরে বসাইছেন। আল্লাহু আকবার। আর তুমি তোমার মাকে বাবাকে বাড়িতে রাখি, তুই বললে তাহলে খাও।
তোমার মতো জালিম আল্লাহ রাসূলের সামনে যখন তুমি দাঁড়াইবা, তুমি সুপারিশ পাইবা, সুপারিশের আশা করো না। কইছে আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। রাসূলের জীবনী পড়ান, টেন্ডারবাজ থাকবে না, সাদাবাজ থাকবে না, বিশ্ববিদ্যালয় থেকে লাশ হয়ে ফেরা লাগবে না, কথা ঠিক না ঠিক? বিশ্ববিদ্যালয়ে আজান বন্ধ হবে না, কথা ঠিক না ঠিক? আল্লাহ এই জাতির কথাগুলি বুঝার তৌফিক দান করেন। আমি যে আজকে জুমা এখানে পড়াইতে পারবো এরকম আশা ছিল না। আপনারা প্রাণ খুলে দোয়া করেছেন, আল্লাহ অশেষ দয়া করেছেন, এটা কোনো সন্দেহ আছে? এত মানুষ, 4 দিন আমি হাসপাতালে ছিলাম, এত বিপুল পরিমাণ মানুষ গেছে যেটা আমি কল্পনা করতে পারিনি। একটা কথা আপনাদেরকে খেয়াল রাখবেন, কোন রোগী যদি মানুষ দেখে তখন তার সাহস বেড়ে যায়। কি বেড়ে যায়? কি বেড়ে যায়? আমাদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সাহেব সহ কমিটির বিন্দু, আমাদের উপদেষ্টা পরিষদ সবাই কি কাজে গেছেন, পার্শ্ববর্তী মসজিদের সভাপতি সাহেব সহ ওনারাও গেছেন, আশপাশের মসজিদের ইমাম সাহেবেরা গেছেন, এই বাজারের সেক্রেটারি সাহেব সহ গণ্যমান্য ব্যবসায়ী বিন্দুরা গেছেন। এরপরে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলের আলেম ওলামারা গেছেন, কওমি আলেম, আলিয়ার আলেম এবং কি কাজে তাবলিগি ভাইরা, দল মত নির্বিশেষে সবাই গেছেন। 2 জন সাবেক এডিশনাল এসপি, একজন পূর্ণ এসপি আর একজন এডিশনাল এসপি আমার সাথে সিভিল ড্রেসে দেখা করতে গেছেন। বর্তমানে সেনাবাহিনীর দায়িত্বে আছেন এরকম 2 জন অফিসার সিভিল ড্রেসে দেখা করতে গেছেন। আমি আজীব হয়ে গেছে, ডাক্তার, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, এত বিপুল পরিমাণ গেছে যেটা আমি কল্পনা করতে পারিনি। আসলে আমি কাউকে একবারও কল করিনি যে আমি অসুস্থ, এ কথা বলার সুযোগও ছিল না। আমার নাকে ক্যানালক ছিল, 3 জায়গায় দোনো হাতে ক্যানোলা লাগানো ছিল, নাকে ইয়ে ছিল, নল লাগানো ছিল। যারা দেখছে কারোর সাথে আমি কথা বললাম, দেশ বিদেশে কল এসছে, এই যে নীরব আর ডাক্তার রিয়াজ মিলে কি কাজে প্রথমে তারা ছাড়ছে, মেহেদি ছাড়ছে, এরপর ফারুক অ্যাক্টিভি এরা ছাড়ছে। অনেকে দেশ বিদেশে আমেরিকা থেকে কল করছে, তারপরে সাউথ আফ্রিকা, এরপরে মধ্যপ্রাচ্যের অনেকগুলি দেশ। ওই যে আমাদের বটতলা মসজিদে খেদমত করেন ইসমাইল ভাই, কাবার শরীফ থেকে কল করছে, ভাই আমি কি কাছে ফেসবুকে দেখছি আপনি অসুস্থ, হাসপাতালে শোয়া, আমরা এখানে আপনার জন্য দোয়া করতেছি, ইনশাল্লাহ আপনি কি করবেন, সুস্থ হয়ে যাবেন। অনেকে গিয়েছেন, অনেকে যাওয়ার জন্য আগ্রহ ছিল কিন্তু বিশেষ কারণে যেতে পারেন না, সময় পান নাই, জন্য ভালোবাসেন। আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ জানে এই ভালোবাসা দিয়ে আমাদেরকে জান্নাতে এক করে দেন, বলেন আমিন। মজ্জেল সাহেব একা দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন, এরপরও তিনি কি করেছে বারবার সেখানে যাইতেন। সবচেয়ে বেশি কষ্ট করেছেন ডাক্তার গোলাম কিবরিয়া সাহেব। ক্রিটিক্যাল মুহূর্ত তিনি আমাকে ভর্তি করাইছেন, ডেইলি 2-3 বার যাইতেন। আপনারা অনেকে এটাও ভুল ধারণা করছেন যে আমি কি করেছে বাড়িতে সময় নষ্ট করে ফেলছি। না, প্রথমে আমার ডায়রিয়া হয়েছিল, ডায়রিয়া হওয়ার পরে কনস্টিপেশন হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে, ডিসেন্ট্রি হয়েছে, ব্লাডিং হয়েছে। এর 2 দিন পরে আমি কি গেছে একদম প্রফেসরে গেছি। প্রফেসর 1 সপ্তাহের ওষুধ দিচ্ছে, আমি মাত্র 1.5 বেলা, 2 দিনও খাইতে পারিনি। 1.5 বেলা ওষুধ খেয়েছি, খাওয়ার পরে অবস্থা খারাপ দেখে আবার সেখানে গেলাম। পরে ওনাকে আবার হাসপাতালে কল করেছি। পরিস্থিতি অন্যরকম ছিল, অপারেশনের সম্ভাবনা ছিল, ঢাকাও নেওয়া লাগতো। আল্লাহ সব থেকে হেফাজত করেছেন, আল্লাহ দয়া করেছেন, আপনারা প্রাণ খুলে দোয়া করেছেন। একজন হুজুর হাফেজে কোরআন, তিনি সেখানে যে দোয়া করতে গিয়ে তিনি হেপটানে কাঁদাল্লাই, তিনি কথাও বলতে পারেন না। আমার মনে হয়েছে কারো না কারো কথা আল্লাহ কবুল করে নিয়েছেন। তো আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আমি প্রায় 25 বছর থেকে এখানে খেদমত করছি। যতদিন আল্লাহ এখানে রিজিক রেখে থাকেন, আল্লাহ সুস্থ শরীরে যাতে কোরআনের খেদমত করতে পারে আল্লাহ সে তৌফিক দান করেন। আমি অনেকের মনে কষ্ট গেছে যে মোবাইলটা ধরিনি, আমি ধরা সম্ভব না। 2টা মোবাইল ছিল, নর্মাল মোবাইল। আমার স্ত্রীর ওয়াইফ ধরতে সে বিরক্ত হয়ে গেছে। আবার যারা জানেন হাসপাতালে যান, এদিকে নার্স আসে, এদিকে এইটা, এখন আপনার পরীক্ষা আছে, এখন ওইটা, আসলে তারা ব্যাধিসে অবস্থা। উনি আবার আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে গেছেন, ওনারও সমস্যা হয়ে গেছে। আবার বাসাতে আসার পর এখন একটু ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা অনেক কষ্ট করেছেন, দোয়া করছেন, আপনাদের এই প্রতিদান দেওয়ার কোনো সুযোগ নেই। অনেক কষ্ট করে কি গেছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব অনেক কষ্ট করে, অসুস্থ মানুষ গেছেন, আমাদের উকিল সাহেবও গেছেন যিনি শোকাহত, আমাদের সভাপতি সাহেব অসুস্থ হওয়া সত্ত্বেও গেছেন, অনেক ভাই গেছেন। তা আল্লাহ সকলকে উত্তম যাজা দান করেন, সকলকে জটিল কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করেন। শুনেন,
যদি আপনি রুগীকে দেখতে যান, এখানে সওয়াব আছে না নেই? হ্যাঁ, যদি কেউ রুগীকে সকালবেলা দেখতে যান তাহলে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে। এরপরে যদি আপনি সন্ধ্যা যান তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনাকে মাগফিরাতের জন্য দোয়া করে, আল্লাহ এর ক্ষমা করে দেন। যদি কেউ রুগীকে দেখতে যায়, রুগী সেবা করে, কত্তাবাওয়াতাল জান্নাতা মানজিলা, আল্লাহ পক্ষ থেকে ঘোষণা হয়ে যায় যে তুমি তোমার জায়গাটাকে যেন জান্নাত নির্ধারণ করে নিলে। যদি কেউ রুগীকে দেখতে যায়, মুসলিম শরীফের হাদিস, সে ততক্ষণ পর্যন্ত জান্নাতি ফল আহরণ করে যতক্ষণ পর্যন্ত রুগীর কাছ থেকে ফিরে না আসে। যদি কেউ রুগীকে দেখতে যায়, সে যেন রহমতের সাগরে সাঁতার কেটে যাচ্ছে। যখন সে রুগীর পাশে বসছে তখন সে রহমতের সাগরে ডুব দিচ্ছে। এটা মুসনাদ আহমদের এই হাদিসটা আছে। তো রুগীর কাছে আপনারা আবার দোয়া চাইবেন, আপনারা রুগীর জন্য দোয়া করবেন। যাদের দোয়া বেশি মুস্তাজাবুর দ্বারা কবুল হওয়ার সম্ভাবনা বেশি, তার মধ্যে একটা আছে কি রুগীর কাছে আপনারা কি চাইবেন? দোয়া চাইবেন যে আমরা আল্লাহ দোয়া করি, আপনারা কি আঙ্গুল্লাহ দোয়া করেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন যারা রুগীকে দেখতে যায় তাদের জন্য জান্নাতের একটা বাগান তৈরি করা হয়। এখন আমরা রুগীকে দেখতে না যাওয়ার অনেকগুলি কারণ আছে। একটা হইলেও সময় পাই না, এই একটা কারণ। আর একটা হইলে খরচের ডরে। আমি লজ্জা শরম বাইরেই বলছি কথাটা, এই যে সাইতে গেলে কি আছে, খরচ আছে। না, আমি কিছু নিতে হইব, এটা কি নয়, জরুরি নয়। আপনি হাদিয়া একটা কমলা দিয়েও একটা হাদিয়া দিতে পারেন। একটা কমলা ধরেন 50 টাকা, আপনি দিলেন, ধরেন আপনি এটা খান। আর আপনি রুগীর জন্য যে আপনি হাদিয়া নেবেন, হয়তো আপনি এমন একটা জিনিস নিচ্ছেন যেটা রুগী কি এটা খেতে পারবে না, কথা বুঝুন, এর মতো হতে পারে। তো আপনি যে এনে 500-1000 টাকা খরচ করে যাইতে হইব, ব্যাপারটা এরকম ধারণা করা ঠিক নয়। আবার এটাও করতে পারেন, রুগী দেখতে যাবেন, আপনার 5-6 জন মিলে একসাথে করেন না, তাইলে আপনি তো 50 টাকা করে দেন বা 100 টাকা করে দিলেন, তাহলে আপনার গায়েও লাগলো না, কথা ঠিক নেই, সবের অধিকারী হয়ে গেলেন। তবে রুগী চাইতে গেলে যে আপনার কিছু নিতে হইব, এটা কি না জরুরি। রুগী আপনাকে দেখলে সে সাহস সঞ্চার হয়। আপনি রুগীকে দেখার পর বলছেন লা বাসা তহরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আল্লাহ তোমারে কি সুস্থ করে দিবে, আল্লাহ তোমারে পবিত্র করে দিবে। আপনি এই কথাগুলি কি বলতে পারবেন না? কথা বলছি। এতে আপনি রুগী দেখতে গেলে রুগীর যে আপনজনেরা আছে তারাও একটু সাহস পায়, কারণ রুগীর আপনজনেরা তারা মন ছোট হয়ে যায়। যেমন আমার মাত্র 4টে মেয়ে, ছেলে নেই। আমার ওয়াইফের অবস্থাটা কি বলেন? যখন ডাক্তার আসি বলছে যে যদি স্বাভাবিক যদি হয়, খাওয়া বন্ধ করে দিলেন। ইহুদি বালক সে রাসূলের খাদেম হইতে চাইছে, খাদেম হইতে চাইছে। রাসূল বলছেন তো আমি তো আর তো শুধু খালি মুসলমানদের নবী নয়, তোমার জন্য কি দরজা খোলা। ইহুদি বালক বলছে যে আমি আপনারা ভালোবাসি, তা আমরা খেদমত করতাম চাই, তবে আমি কি আপনার কালিমা পড়তাম না, অসুবিধা নেই, তুমি খেদমত করো। মুসলিম শরীফের হাদিসটা আছে। তা এখন ইহুদি বালক আজকে কয়েকদিন থেকে আসতেছে না। আল্লাহ রাসূল খবর নিয়ে দেখলেন যে সে অসুস্থ, তাকে দেখতে গেছেন, যাই দেখা যাচ্ছে মুমূর্ষু অবস্থা। আল্লাহ রাসূল বললেন, শুনো ও ইহুদি বালক, তুমি আমার বিশ্ব নবীর খেদমত করলা, কিন্তু নবী তোমার জন্য কিছুই করতে পারবে না। তুমি অন্তত একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মৃত্যুর মুহূর্ত আমার কানে কানে হলো বলো। ছেলে বাবার দিকে তাকায়, বাবা ইহুদি, বাবা বলছে, বাবা কি বলে? বাবা বলছে আতে মোহাম্মদ যা বলে তুমি মেনে নাও। ছেলে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল খুশিতে বলছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। ওই আল্লাহর শুকর আদায় করি, ইহুদি বালক এতক্ষণ পর্যন্ত জাহান্নামের মেহমান ছিল, এখন জান্নাতের প্যাসেঞ্জার হয়ে গেছে। এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পায়নি, সে মারা গেছে, কিন্তু সে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল রুগী দেখতে গেছেনি, এই জন্য সুযোগ পাইলে রুগী দেখবেন, এটা বিশাল সওয়াব। 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা গেলে সকাল পর্যন্ত। আমার কথা কি রাগ হয়েছেন নি?